আমাদের বাসার আল্লাদি বেগমের অবস্থা দেখেন। তার নাম কি আর এমনিতেই শুধু শুধু আল্লাদি বেগম দেওয়া হয়েছে? সে এত বেশি অভিমানী আর এত বেশি আহ্লাদি, সবার ভালোবাসা পেতে পেতে তার আহ্লাদ 1 ডিগ্রি নয় 4 ডিগ্রি বেড়ে গেছে। আহ্লাদের কারণে সে ছবিও একটা তুলতে পারতেছে না। চোখের পানি নাকের পানি দিয়ে একদম একাকার করে ফেলছে। তার মনি অনেক চেষ্টা করছে তাকে কান্না থামানোর, সুন্দর একটা ছবি তোলানোর, কিন্তু সে কোনো মতেই কান্না থামাতে পারছে না, ছবিও তুলতে পারছে না। তো সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল ছবি তোলার জন্য। তার আপু অনেক চেষ্টা করেছিল, সে চোখের পানি থামাতে পারছে না, ছবিও তুলতে পারছে না। এই আহ্লাদি বেগম সবার ভালোবাসা পেতে পেতে একদম আহ্লাদ 4 ডিগ্রি বেড়ে গেছে। সুন্দর একটা জায়গায় আসছিলাম এক বুক ভালোবাসা নিয়ে, আবার ফিরে যাচ্ছে এক বুক কষ্ট নিয়ে। তো এই ক্ষণিকের জন্য হয়তো এই কষ্টটা, যখন আবার ফিরে আসবো এই জায়গাটা, হয়তো আবার এক বুক ভালোবাসা নিয়ে বাসায় ফিরতে পারবো। আজকে ভিডিওটা একদমই এলোমেলো, কারণ আজকে এত বেশি গরম পড়ছিল, আমার ভিডিও এডিটিং করতে একটু মন চাচ্ছিল না। তো সন্ধ্যার পরে মনে হলো যে একটু এলোমেলো ভিডিও তো একটা এডিট করা আছে, এটা হয়ে আজকে পোস্ট করে দিই। এই যে আমার মেয়েকে দেখছেন, এটা পুরানটাকে গিয়েছিলাম অনেক দিন আগে, সেখানকার একটু ক্লিপ। আর এই যে আমার ব্যালকনিটা, সবচেয়ে আমার বাসার পছন্দের জায়গা হচ্ছে আমার ব্যালকনি। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, এক বুক মানে শ্বাস নিতে এত বেশি ভালো লাগে, কি বলবো। এখানে কি নেই? ফুল আছে, ফল আছে, সবজি আছে, পাখি আছে, ওষুধি গাছ আছে, কি নেই? সব কিছুই আমার ব্যালকনিতে আছে। আর আমার অনেকগুলি মাশাআল্লাহ পাখি আছে, যেগুলি আমার খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আমি সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা সব টাইমে আমি অনেকগুলি খাবার দিয়ে রাখি, আর আমার পাখিগুলি এসে সুন্দর করে খাবার খেয়ে যায়। এই দৃশ্যটা দেখতে না অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমার ফুলগুলি যখন ফুটে না, বারান্দাটা একদম আলোকিত হয়ে যায়। এই তো বিকালের পরে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে হয়েছিল, অনেক দিন হয় এইভাবে মাখিয়ে মানে ঝালমুড়ি খাওয়া হয় না। তো টমেটোকে অনেক বেশি মিস করছিলাম, কারণ বাসায় টমেটো ছিল না। এখানে ধনিয়া পাতা দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে একটু টমেটো দিলে খেতে একটু বেশিই ভালো লাগতো। যেহেতু টমেটো ছিল না, টমেটো ছাড়া মাখানো হয়েছিল, তারপরও মোটামুটি ভালোই লাগছিল, কারণ টমেটো দিলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। আর আজকে এত বেশি গরম পড়ছে, কি বলবো। আর আমার বাসার পাশে দিয়ে আজকে মনে হচ্ছে যে এত বেশি গাড়ি যাচ্ছে, গাড়ির শব্দটা অনেক বেশি শোনা যাচ্ছে। তো কিছুই করার নাই, কারণ গরম পড়লে এরকমই গাড়ির সাউন্ডটা মনে হয় যেমন বেড়ে যায় গরমের সাথে। আমি গরম এমনিতেই একদম সহ্য করতে পারি না। আর আজকে একটু বাতাসও নেই। যখন বাতাস থাকে না আবহাওয়াতে, তখন আমার বাসায় প্রচুর বাতাস থাকে, কিন্তু আজকে একটু বাতাস নেই, শুধু রৌদ্রের তাপ। আর এত বেশি গরম, গরমটা আমার জন্য খুবই কষ্টদায়ক। তখন রান্না বাড়ি, কাজকর্ম, খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। এই যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি না, সেই কোন সকালে যে খাবার খেয়েছি, দুপুরে গরমের কারণে আমি খাবারও খাইনি, আর এই সন্ধ্যাবেলা এখন মুড়ি মাখা খাচ্ছি। তো এই গরমের কারণটা আমার জন্য খুবই কষ্টদায়ক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।